আসি পরবর্তী খবরে। বেতন থেকে টাকা কাটা হচ্ছে, কিন্তু সেই টাকা প্রভিডেন্ট ফান্ডে পড়ছেই না, এমনই অভিযোগ উত্তরবঙ্গের শয়ে শয়ে চা শ্রমিকের। চা বাগান কর্তৃপক্ষ অবশ্য মানতে নারাজ। বেসিক স্যালারি থেকে পিএফ হিসেবে 12% কেটে নেওয়া হচ্ছে, কিন্তু চা শ্রমিকরা সেই পিএফ এর টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। তাদের দাবি, বেতন থেকে টাকা কাটা হলেও সেটা পিএফ এ জমাই পড়ছে না। টাকা যদি কাটে তাহলে জমা তো করতেই লাগবে, জমা করে দেন তাহলেই হয়ে গেল, কিন্তু ওরা জমাই করছে না। আমরা পিএফ ডিপার্টমেন্টকে বারবার বলেছি আপনারা কেস করেন, আপনাদের যদি পিএফ জমা না করে তাহলে তো আপনাদের তো আইনি অধিকার আছে, আপনি কেস করতে পারেন, আপনারা কেস করেন। তাও পিএফ ডিপার্টমেন্ট কেস করছে না। আমরা কালকে গিয়েছিলাম পিএফ কমিশনারকে কথা বলতে, উনি বলেছে আমরা 2টা বাগানের জন্য কেস করেছি বলে, কিন্তু আমরা বলি শুধু এখানে 2টা বাগান নেই, এখানে 30-40টা বাগান আছে। আপনারা সব বাগানকেই পাঠান, নোটিশ পাঠান যে আপনারা এটা জমা করেন পিএফ। মাসে মাসে কাটা হয় পিএফ, অবসরের পর এই পিএফ এর টাকাই বড় ভরসা, সেই টাকাই মিলছে না বলে অভিযোগ উত্তরবঙ্গের চা শ্রমিকদের। তাদের দাবি, প্রভিডেন্ট ফান্ডে ঠিকমতো টাকা জমাই দেওয়া হয়নি। 2023 से जून महीना से मैंने पीएफ जमा नहीं हुआ है। पीएफ जमा नहीं हुआ है। अभी रिटायरमेंट में भी रिटायर होने के बाद में 100 महीना साल भर लगा देता है, उसका नाम कटी का बदली गिनती भी नहीं हो रहा है। जिसका परिवार में 2 परिवार है, अभी नाम बदली गिनती नहीं होगा तो वो खाएगा क्या। দার্জিলিং থেকে ডুয়ার্স, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান। এই চা বাগানে কাজ করেই অনেকের সংসার চলে। এরকম বহু চা শ্রমিকের অভিযোগ, বেতন থেকে টাকা কাটা হলেও 2023 সালের জুন মাস থেকে পিএফ এর টাকা জমা পড়েনি। 1-1.5 বছর ধরে টাকা হয়তো জমা পড়েনি। এই ব্যাপারে তো মালিক কর্তৃপক্ষই বলতে পারবে যে টাকা জমা করছে কি করছে না। অ্যাকচুয়ালি আমার কাছে তো এরকম কোনো নিউজ নেই। আমাদের মেম্বার গার্ডেনের সব গার্ডেনে পিএফ আপডেট আছে। যদি কোনো বাগানে থেকে থাকে আমার মনে হয় সেগুলো একদম, যেগুলো সিক গার্ডেন এবং বন্ধের মুখে অ্যামেন্ডমেন্ট আছে সেগুলোতেই হওয়া উচিত। তাছাড়া আমার যতটুকু জানা আছে যে অন্যান্য গার্ডেনে সেরকম কোনো সমস্যা নেই। যে কোনো সংস্থাই একটা আইনের কাঠামোর মধ্যে চলে, তো অতএব তিনি আইনকে মান্যতা দিয়ে চলছেন বলে আমি ধরে নেবো, যতক্ষণ আমার কাছে উপযুক্ত প্রমাণ সহ হাজির থাকবে যে কোথাও আইনের ঘাটতি হচ্ছে বা আইন মানা হচ্ছে না। শ্রমিকরা বললে সেটা সত্যও হতে পারে, ভুলও হতে পারে। নিউজ 18 বাংলা।